আর তোমাদেরকে বলি সব থেকে বড় আকর্ষণ যেটা হলো সেটা হলো আমার সামনে রয়েছে সব থেকে বড়, মানে এই পুরুলিয়া স্টলে সব থেকে বড় মুখোশ যেটা রয়েছে সেটা হলো আমার সামনে। তো তোমাদেরকে দেখাচ্ছি এই মুখোশটা, কেন বলি এইটা দেখতে পাচ্ছ, এইটা দেখো। এই পুরুলিয়া স্টলের সব থেকে আকর্ষণ যে মুখোশটা হলো এইটা হলো সেইটা, সব থেকে বড় মুখোশ মায়ের। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু। নমস্কার, আমার নাম পুতুল চিত্রকর, আমি রাধাকৃষ্ণ প্রেম কাহিনীর ওপর গান করি। আচ্ছা, এগুলো কিরকম দাম আছে আপনাদের এই পটচিত্রগুলো? 5,000। 5,000। আচ্ছা, আর এইগুলো 1,500। আর এটা বড়, এটা কি সব থেকে বড় না এটা একদম মিডিয়াম সাইজ? বড় আছে। আর বড়গুলো কিরকম দাম আছে একদম? ও আছে 80,000, 90,000, 30,000, 25,000 কেমন? আচ্ছা, এটা যেমন 25,000। 25,000 এটা এই দুর্গাটার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কেটলির উপরে কিন্তু মা দুর্গা যেসব রয়েছে বেশ সুন্দর, কিন্তু 3,000 টাকা দাম বলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, ঠান্ডা পড়ে গেছে, তোমরা জানো যে ঠান্ডা কাল মানেই নানা রকম মেলা আয়োজিত হয়ে থাকে। তোমরা দেখতে পারো নানা রকম জায়গায় ছোটোমাটো যেসব মেলা হয়ে থাকে। কলকাতার সব থেকে বড় মেলা এটা হলো ইকো পার্কে 1 নম্বর গেটে যেই মেলাটা হয়ে থাকে, এটা হলো হস্তশিল্প মেলা। আগের বারও এসেছিলাম এই হস্তশিল্পের মেলা, এই বছর 2023-এও কিন্তু চলে আসলাম তোমাদের হস্তশিল্প মেলা নিয়ে। তো বন্ধুরা, আজকে ঠিক চলে এসেছি আমি এখন ইকো পার্কে 1 নম্বর গেটে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এন্ট্রি মেলার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেলা। আর তোমাদের কাছে বলবো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটাকে আর শেয়ার করে, ঠিক আছে? চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ফুল মেলা তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হলো গেট নাম্বার ঠিক 1, মানে 1-এর তোমার প্রবেশ ইকো পার্কের। তো চলো ভেতরে গিয়ে তোমার দেখাচ্ছি। আর তোমরা এখানে দেখতে হবে কবে থেকে শুরু হয়েছে ইকো পার্কে 1 নম্বর গেটে হস্তশিল্প মেলাটা। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 24শে নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। তোমরা দেখতে পাচ্ছ 1টা থেকে দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত কিন্তু এই মেলা চলবে, ঠিক আছে? তোমরা ঢুকেই যেগুলো দেখতে পারবে, তোমরা অনেক কিন্তু বোতলের উপরে তোমরা কাজ দেখতে পাচ্ছ। এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কাজ রয়েছে বোতলের। কাপের পরে দেখতে পাচ্ছ, কাপের উপর দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কাপের উপর কিন্তু অনেক প্রিন্টিং কাজ আছে এখানে। দেখতে পাচ্ছ এগুলো হলো সব পটচিত্র, কত সুন্দর কিন্তু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা রয়েছে। এখানে দেখো অনেক কিন্তু পটচিত্র রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছোট থেকে বড়। এই ছোটটা এখানে দেখতে পাচ্ছ পটচিত্র শিল্পী পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই পটচিত্র, ঠিক আছে? অনেকে বুঝতেই পারে। এখানে দেখো বেশ সুন্দর কিন্তু এগুলো চিত্র। নমস্কার, আমার নাম পুতুল চিত্রকর, আমি রাধাকৃষ্ণ প্রেম কাহিনীর ওপর গান করি। আচ্ছা, এগুলো কিরকম দাম আছে আপনাদের এই পটচিত্রগুলো? 5,000। 5,000। আচ্ছা, আর এইগুলো 1,500। আর এটা বড়, এটা কি সব থেকে বড় না এটা একদম মিডিয়াম সাইজ? বড় আছে। আর বড়গুলো কিরকম দাম আছে একদম? ও আছে 80,000, 90,000, 30,000, 25,000 কেমন? আচ্ছা, এটা যেমন 25,000। 25,000 এটা এই দুর্গাটার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দুর্গা মাটা কিন্তু দাম রয়েছে 25,000 টাকা। বেশ সুন্দর কিন্তু এই পটচিত্র। এই স্টলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সব পটচিত্র রয়েছে ছোটো বড়ো। তোমরা দেখতে পাবে আগে যেগুলো তোমরা দেখতে পেলে, কিন্তু এইখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পটচিত্রের মাধ্যমে যেসব রয়েছে। আপনি কি এইসারই? তা বলছে যে এই মা দুর্গাটা রয়েছে ওটার মধ্যে, ওটা কিসের উপর করা রয়েছে? অ্যালুমিনিয়াম প্লেটের উপরে। কীরকম দাম আছে আপনার ওই অ্যালুমিনিয়াম উপর? 2500 টাকা। আর এই ইসের কেটলিটার 3,000 টাকা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কেটলির উপরে কিন্তু মা দুর্গা যেসব রয়েছে বেশ সুন্দর, কিন্তু 3,000 টাকা দাম বলছে। 10 লিটার মানে জলই তো একদম লোয়েস্ট। কীরকম দাম আছে আপনাদের এই ছোটো, একদম ছোটো কীরকম দাম আছে? 60 টাকা কোস্টার। আচ্ছা, তারপরে 200 টাকা আছে, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, পরপর আরও বাড়বে। লোয়েস্ট শুরু হচ্ছে তোমাদের 200 টাকা, 60 টাকা থেকে। আচ্ছা,
এই একদম এই যে ছোটো একদম যেটা লোয়েস্ট, তাই তো? এটা কোস্টার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ছোটোগুলো কিন্তু 60 টাকা থেকে শুরু, আর শেষ কত পর্যন্ত আছে? শেষ 5 লাখ টাকা অবধি। 5 লাখ। তো দেখতেই পেলে, শুনতে পেলে তোমরা, 5 লাখের কিন্তু পর্যন্ত রয়েছে এই পটচিত্র। আর একদম লোয়েস্ট প্রাইস আমাদের 60 টাকা, 60 টাকা থেকে শুরু 5 লাখ পর্যন্ত রয়েছে। খুব সুন্দর কিন্তু। বন্ধুরা তোমাদের দেখতেই পেলে যেটা মেদিনীপুরে ভিজিট করেছিলাম, কিন্তু এখন যে স্টলটা ভিজিট করবো সেটা হলো জঙ্গলমহলের হস্তশিল্প। তোমাদেরকে দেখা যায় জঙ্গলমহলে কী কী হস্তশিল্প হয়ে থাকে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো জঙ্গলমহলে যে স্টলটা রয়েছে তার মধ্যে আমরা প্রবেশ করি। আর এখানে দেখো আমরা ঢুকে গেছি জঙ্গলমহলে কী কী কাজ প্রথমেই দেখতে পারবে এখানে। এখানে দেখো বেশ সুন্দর কিন্তু কাজ রয়েছে জঙ্গলমহলে, এগুলো কাজগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। এখানে খড়ের তৈরি, কিন্তু এগুলো খড় দিয়ে তৈরি। আচ্ছা এগুলো কি খড়ের তৈরি আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু খড়ের তৈরি, ঠিক আছে? খড় দিয়ে বানানো রয়েছে, আর্ট করা রয়েছে, বেশ সুন্দর কিন্তু এগুলো। আচ্ছা এগুলো কীরকম দাম আছে আপনাদের? 550। আচ্ছা দেখতে পাচ্ছ এগুলো 550 থেকে 350, 650, নানা রকম দামে কিন্তু রয়েছে। এগুলো কীরকম দাম আছে এগুলো? হ্যাঁ 150 টাকা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলো কিন্তু 150 টাকা, মানে ছোটো সাইজের রয়েছে, বেশ সুন্দর কিন্তু। এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খড়ের বানানো সব। দেখতে পাচ্ছ যার স্টল রয়েছে এটা কিন্তু অলোক দাস, যার বানানো, বেশ কিন্তু সুন্দর। এইখানেও দেখতে হবে, এইখানেও কিন্তু বেশ সুন্দর ঝুড়ি টাইপের, এগুলো জানি না কি বলা হয়, তো এইখানে জিজ্ঞাস করিনি এগুলো কি বলে, ঠিক আছে? আচ্ছা এগুলো কি বলা হয় এগুলোকে? ল্যাম্পসেট। আচ্ছা এগুলো কি বাঁশের তৈরি তো মনে হচ্ছে আপনাদের? কীরকম দাম আছে আপনাদের এগুলো, এই ল্যাম্পসেটগুলো? 200 টাকা। তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ল্যাম্পসেট, মানে ঘরের ওপরে যেসব তোমরা বাল্ব ফাল ইউজ করে এগুলো কিন্তু তোমরা ইউজ করতে হয় ঘরে, বেশ সৌন্দর্য লাগবে এগুলোকে। আর এগুলো কিন্তু বাঁশের দিয়ে বানানো, ঠিক আছে? অসাধারণ, মানে 200 টাকা করে এটা চার্জ করবে তোমাদের। মানে বড় হিসাবে কি আপনাদের দাম, না ছোটোগুলোর দাম কম আছে? এইটা কীরকম দাম আছে? এটা 500 টাকা পড়বে। এটা কিন্তু বেশ সুন্দর কিন্তু। কত এটা পড়বে? 100 টাকা। খুব সুন্দর কিন্তু, তোমরা কিন্তু ইউজ করতে পারবে যারা নিতে চাও এই হস্তশিল্প মেলায় ইকো পার্কে এসে, তারা কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো। তোমাদের প্রাইসটা বললাম, তোমরা শুনতে পারলে কীরকম প্রাইস আছে। বন্ধুরা এখন একটা স্টলে চলে এসেছি, এটা কিন্তু আমার সব থেকে ভালো লাগে যে স্টলটা, এটা হলো পুরুলিয়া স্টল। এই পুরুলিয়া প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর না, যেহেতু আমি 1 বছরে এসে এই 1 বছরে যে পুরুলিয়া যে স্টলটা এসেছি সেটা কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি পুরুলিয়া স্টলে কী রয়েছে আর কেন আমি বলছি এটা সব থেকে আমার ভালো লাগে। তো চলো পুরুলিয়া স্টলে যেটা রয়েছে সেটা তোমাদেরকে ভিজিট করা, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেন সুন্দর। তো দেখতে পাচ্ছ এইটা হলো পুরুলিয়া স্টল, ঠিক আছে? ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে, এখানে দেখো প্রথমেই ঢুকে কিন্তু অনেক তোমরা মুখোশ দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেসব ছৌ শিল্পীরা হয় এই সব কিন্তু মুখোশ ইউজ করে। এটা বেশ সুন্দর কিন্তু এই স্টলটা, আমার বিশেষ করে কিন্তু এই স্টলটাই কিন্তু খুব ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা রকম কিন্তু মুখোশ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। কেন দেখতে পাচ্ছ এখানেও বেশ ছোট থেকে বড় সব কিন্তু তোমরা মুখোশ দেখতে পাবে। এই মুখোশগুলো কীরকম দাম আছে আপনাদের? কোনটা? এই ছোট ওটা আছে 120। 120। আর এই 120, এটার আছে তোমার 250। এই যে মা দুর্গাইটা হ্যাঁ। 250। ওটা 250, এগুলো আছে তোমার 450। আচ্ছা ওটা আছে 850। ওটা একদম বড় যেটা রয়েছে পিঙ্কে, খুব সুন্দর। আর এই বড় যেটা ওটা 350। তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আকর্ষণ, ঠিক আছে? এখানে এটাও আকর্ষণ আছে, আর একটা রয়েছে সব থেকে বড়, এটা কিন্তু বেশ সুন্দর কিন্তু এই মুখোশটা তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা, খুব সুন্দর কিন্তু। তো তোমরা দেখতে পেলে কেন আমি বললাম যে এই স্টলটা আমার কিন্তু ভিজিট করতে খুব ভালো লাগে, এই কারণেই।
এখানে নানা রকম কিন্তু তোমরা মুখোশ দেখতে পারবে, আর খুব সুন্দর তোমরা নানা মুখোশের সাইজে তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে দেখো, এইখানেও কিন্তু মায়ের যে মূর্তিটা রয়েছে এগুলোও কিন্তু বেশ সুন্দর। আর তোমাদেরকে বলি সব থেকে বড় আকর্ষণ যেটা হলো সেইটা হলো আমার সামনে রয়েছে সব থেকে বড়, মানে এই পুরুলিয়া স্টলে সব থেকে বড় মুখোশ যেটা রয়েছে সেটা হলো আমার সামনে। তোমাদেরকে দেখাচ্ছি এই মুখোশটা, কেন বলি এইটা দেখতে পাচ্ছ, এইটা দেখো, এই পুরুলিয়া স্টলের সব থেকে আকর্ষণ যে মুখোশটা হলো এইটা হলো সেইটা সব থেকে বড় মুখোশ মায়ের। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু। খুব সুন্দর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা রয়েছে বড় মুখোশ, তোমরা এইখানেও দেখতে পারবে, এইখানেও দেখো, এইখানেও বেশ সুন্দর কিন্তু রয়েছে। এই বছর কিন্তু বেশ বড় বড় মুখোশ তোমরা এইখানে রয়েছে। আগের বারে যেটা এসেছিলাম একটা দুটো দেখেছিলাম, কিন্তু এইখানে দেখো এই বছর কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখো, এইখানেও তোমরা দেখতে পাবে দুটো রয়েছে, এখানেও খুব সুন্দর কিন্তু। দেখতে পাচ্ছ এটা হলো নদিয়ার স্টল, আর এই বছর কি কি রয়েছে এই নদিয়া স্টলের হস্তশিল্প সেটাই তোমাদেরকে তুলে ধরবো। তো নদিয়া মানে তো তোমরা জানো মাটির কাজ, আর এই মাটির কাজে তোমরা দেখতে পাবে বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রথমেই রয়েছে দেখো ছোটো ছোটো যেসব শোকেস সাজানোর জিনিসপত্র কিন্তু এখানে বেশ সুন্দর রয়েছে, অসাধারণ কাজ কিন্তু এখানটা। ওপরে দেখতে পাচ্ছ এই দুর্গা ঠাকুরের মূর্তিগুলোকেও বেশ সুন্দর লাগছে, ছোট বড় মাটির কাজ কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর তোমরা জানো নদিয়া মানে কিন্তু মাটির কাজ, ঠিক আছে, কৃষ্ণনগর নদিয়া এই জেলায় দুটো কিন্তু মাটির কাজ হয়ে থাকে, আর এই মাটির কাজ তাদের প্রধান হস্তশিল্প, সেটাই দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর সুন্দর। এইখানেও দেখতে পারবে, এইখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর রয়েছে মাটির কাজেরই। বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে, এইগুলোকে দেখো, এইগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। উপরে দেখতে পাচ্ছি একটা বেশ বড় কিন্তু ছবি রয়েছে। হ্যাঁ, এই ছবিটা কিরকম দাম আছে দা? 5,500। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ছবিটা লাগছে, আর দাম কিন্তু 5,500 আছে, অসাধারণ কিন্তু লাগছে, তোমরা দেখতে পারবে। দেখো জিনিসটা, আর তোমার এই সামনে দেখতে পাচ্ছ এই কাকা শঙ্খ নিয়ে রয়েছে ছোট ছোট, এগুলো শঙ্খ তো নাকি না জল শঙ্খ? জল শঙ্খ, বাজানো শঙ্খ, নানা রকম শঙ্খ। কিরকম দাম আছে এই শঙ্খগুলো? এগুলো আছে 200, 300, 400, 500 সব রকম আছে। 2000, 5000, 10,000। ওই বড়টা কিরকম দাম আছে? বড়টা তো অনেক বড় দেখাচ্ছে এটা। এটা 15,000 টাকা আছে, ওখানে 20,000 আছে, 5,000 আছে, সব রকম আছে। বাজানো তো যাবে না মনে হচ্ছে, এটা কি এমনি সৌন্দর্য রাখার জন্য নাকি বাজানোর জন্য আছে? ওটা বাজানো আর কাটতে হবে তো মনে হচ্ছে মুখটা সাজিয়ে, সেটাই ভীমের গদা, একদম ভীমের গদা বলে। বেশ সুন্দর কিন্তু তোমরা দেখতে পেলে এখানটা। আর এইদিকে তো তোমাদের দেখালে এই মাটির কাজ রয়েছে, অসাধারণ কিন্তু এই নদিয়া যে এই স্টলটা রয়েছে বেশ সুন্দর কিন্তু। তোমরা এখানে নিয়ে আসলে তোমরা যেসব জিনিসপত্র কিনতে চাও তাহলে এই স্টল দিয়ে তোমরা নিতে পারো। মাটির কাজ সৌন্দর্য রয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেম রয়েছে, বেশ সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা যেগুলো ফ্রেমগুলো রয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে ভিজিট করতে পারো আর নিতেও পারো, তোমরা কিন্তু কিনতে পারো। বন্ধুরা ভিডিও তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই বলবে। কলকাতা হস্তশিল্প মেলা তোমরা যদি এখন না এসে থাকো ইকো পার্কে 1 নম্বর গেটে, তো অবশ্যই তোমরা আসতে পারো। 17 তারিখ পর্যন্ত এই হস্তশিল্প মেলা থাকবে কলকাতার ইকো পার্কে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আপাতত বাই।